হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটু আলু আর একটু কুঁদরি নিয়ে নিয়েছি। তো এটাই আমি আজকে কীরকমভাবে ভাজবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এর সাথে কি কি দেব, তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি এটা কিভাবে বানাই। তো চলো। তো দেখতেই পাচ্ছ এখানে আলু কুঁদরি আমি ভালো করে কুচি কুচি করে কেটে প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে রেখেছি পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, দেখতেই পেয়েছো। আর আলুগুলো একটু আলু ভাজার মতন, আর কুঁদরিগুলো তাই সরু সরু করে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। তো আমি এবার কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এবার একটু তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে খুব বেশি তেলও দিইনি, সর্ষের তেল দিয়েছি, অল্প করেই দিয়েছি। তো দেখো তেলটা আমার প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এবার প্রথমে কি করব, তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো আমি প্রথমে হচ্ছে কুঁদরিগুলো ভেজে নেব, ঠিক আছে? তো কুঁদরিগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর জানো তো বন্ধুরা, আমি না কুঁদরি আগে কোনো দিনই খেতাম না, আমার ভালো লাগতো না। তো এই ভাজিটা আমি একটা আমার দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি। আমার বাড়িতে একজন ভাড়া থাকতো, সেই দিদিভাই। তো সেই দিদিভাই যা রান্না করতো আমাকে দিত। আমাকে একদিন বলছে এরকম কুঁদরি রান্না করেছি, খাবে? আমি তো তাকে বললাম কি যে না, আমি কুঁদরি খাই না। বলছে খেয়ে দেখো, একবার খেয়ে দেখো তারপর বলবে। তো আমি একবার খাবার পর তারপর থেকেই আমি রান্না করি, আর আমার খেতেও খুব ভালো লাগে। তো দেখতেই পেলে অল্প করে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা নাড়াচাড়া করে আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ করব, ঠিক আছে? এটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ভালো করে সেদ্ধও হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়েই গেছে। তো আর একবার ঢাকা দিয়ে দেবো, আর একটু সেদ্ধ হবে। তো আমি আর একবার ঢাকা দিয়ে দিয়েছি। তো এবার দেখো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটা ভাজাও হয়ে গেছে। তো আমি এবার এই কুঁদরিটা তুলে নেব, নিয়ে আবার কড়াতে তেল দিয়ে দেবো অল্প করে। তো আবার তেল দিয়ে দিলাম কড়াতে। তো দেখতেই পাচ্ছ আবার তেল দিয়ে দিয়েছি। তো এবার তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, যে কুচি কুচি করে আলুগুলো কেটে রেখেছি সরু সরু করে, ওই আলুগুলো দিয়ে দিলাম। তো এই আলুগুলোর মধ্যেও অল্প করে নুন আর হলুদ ছড়িয়ে নেব। তো হ্যাঁ, সেই প্রথম যখন কুঁদরি খাই না, এত ভালো লেগেছিল গরম ভাতের সাথে, বললে বিশ্বাস করবে না। মানে ওইরকমভাবে কুঁদরি ভাজা করে দেখো তোমরাও, এত সুন্দর লাগবে না। আমি তারপর থেকেই কুঁদরি ভাজাটা খাই, আর আমার খুব ভালোও লাগে গরম ভাতের সাথে খেতে, বা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। তো সেই জন্যই আজকে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি, যে তোমাদেরও ভালো লাগবে, তোমরাও বাড়িতে বানিয়ে খেও। তো ঢাকা দিয়ে দেবো আমি এবার আলু ভাজাটায়, আলুটাও একটু সেদ্ধ হোক। তো ঢাকাটা খুলে দেখি চলো কতটা সেদ্ধ হলো। দেখতেই পাচ্ছ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে অনেকটা। তো আমি এবার আলুগুলো তুলে নেব, আবারও কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তো এই তেলের মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, প্রথমে একটু জিরে দিয়ে দিলাম, আর রসুন কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তো ওগুলো পরপর আমি দিয়ে দেবো। তো রসুনটা দিয়ে দিলাম, এবার আদাটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা, লঙ্কাটা। এটা আরও একটু ঝাল দিলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে বেশি সেরকম কেউ ঝাল খায় না, তো আমি একটাই ওর জন্য কাঁচা লঙ্কা দিলাম।
আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলো। তোমরা বাড়িতে কিন্তু একবার অন্তত বানিয়ে খেও। তো পেঁয়াজটা হয়ে গেছে, তার ওপরে যে আলু আর কুঁদরিটা ভেজে রেখেছিলাম আলাদা আলাদা করে, তো সেটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু একসঙ্গে ভাজিনি, এটা আলাদা আলাদা করে ভাজলেই তবেই ভালো হয় কিন্তু। তো হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর হলুদ তো দেওয়াই আছে, আর অল্প করে একটু তাও দিয়ে দিলাম, আর অল্প করে একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, ভালো করে একটু ভেজে নেব। তো দেখো, এটা সত্যি বলছি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আর রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। এটা না খেলে বুঝতে পারবে না। তো দেখো আমার ভাজা হয়েই গেছে। তো আমি এবার কড়া থেকে এটা তুলে রাখবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ভাজাটা কত সুন্দর লাগছে। তো আমি প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি বলছি দারুণ হয়। আশা করছি আজকে আমার এই রেসিপি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু থাকে তারাও সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।